একের ভিতর সব। আজকের যে ড্রেসটা বানাবো সেটা হবে একটু ইউনিক, স্কার্টের মতো করে এই ড্রেসটা তৈরি করব আর সবকিছুর সাথে ম্যাচ করে পরা যাবে। শর্ট কামিজ, ফতুয়া গেঞ্জি, তারপরে কামিজ, শাড়ি, টপ, সবচেয়ে ভালোভাবে যেটার সাথে পরা যাবে সেটা হচ্ছে শাড়ি। মূলত আজকের এই স্কার্টটা শাড়ির সাথে পরার জন্যই তৈরি করা হয়েছে, তবে আপনারা অন্য যে কোনো কিছুর সাথেই কাস্টমাইজ করে বানিয়ে এই স্কার্টটা পরতে পারেন। দেখতে খুবই ভালো, সুন্দর, আরামদায়ক। গাইস, আমি কিন্তু এটাকে ছায়া বলেই থাকি, আর এই ছায়াটা তৈরি করা কিন্তু খুবই সহজ। প্রথমে বেল্টটা সেলাই করে নিয়েছি, তারপর কুচিগুলো দিয়ে দুটা পার্ট একসাথে জয়েন করে নিলেই তৈরি হয়ে যায় এই সুন্দর এই ছায়াটি। যে পদ্ধতিটা বললাম এটা হচ্ছে শর্টকাট ছায়া বানানোর পদ্ধতি। এখন কিভাবে ছায়াটা তৈরি করলাম সেটাই বলছি। সামনের পার্টের একদম মাঝ বরাবর 3 থেকে 4 ইঞ্চির মতো কেটে নিয়ে একটা পাশ সুন্দরভাবে সেলাই করে নেব, অপর পাশ থেকে এক্সট্রা কাপড় এড করে ঠিক এইভাবে সেলাই করে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে সেলাইটা করে নিচ্ছে। এটা যখন সেলাই করা হয়ে যাবে তখন কিন্তু আমাদের একটা পার্ট একদম রেডি হয়ে যাবে। আর সামনের পার্ট আর পেছনের পার্টের দুই সাইডে যে সেলাইটা আছে সেটা উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে ব্লক করে দেব। আমি প্রথমে নিচের সেলাইটাকে দিয়ে নিচ্ছিলাম, কারণ কুচি দেওয়ার আগের যে কাজগুলো আছে সবগুলোই শেষ করে নিচ্ছিলাম। তারপর একে একে একটা দুটা করে কুচি দিয়ে বেল্টের জায়গাটা তৈরি করার আগে প্রথমেই কুচিগুলো দিয়ে নিতে হবে, তাই প্রথমে এই কুচিগুলো শেষ করছিলাম। 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি পাশ করে দুই ভাগের একটা কাপড় নিয়ে বেল্টের কাপড়টা জয়েন্ট করে দিতে হবে। আর এই বেল্টটা যাতে একটু সুন্দর লাগে তাই দুইটা সেলাই করে নিতে হবে। দুইটা সেলাই করে নেওয়ার পরেই কিন্তু সম্পূর্ণ আমাদের যে স্কার্টটা আছে সেটা রেডি হয়ে যাবে। এই স্কার্টটা যে কোনো কিছুর সাথে পরলেই খুব ভালো লাগে, তবে আমি এটা তৈরি করছি শাড়ির সাথে পরার জন্য। এই ছিল আমাদের আজকের স্কার্ট তৈরির সুন্দর এই ভিডিওটি। এটা হচ্ছে আমাদের স্কার্ট তৈরি করার পরবর্তী লোক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখলেন তার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ।